এখন আমরা নহিমিয়ের পুস্তক থেকে এক অধ্যায় পাঠ করছি। নহিমিয়ের মনোদুঃখ ও প্রার্থনা। হখলিয়ের পুত্র নহিমিয়ের বিবরণ। ২০তম বৎসরে কিসলেব মাসে আমি শুশন রাজধানীতে ছিলাম। তখন হনানি নামে আমার ভ্রাতাদের একজন এবং জিহুদা হইতে কয়েকজন লোক আসিলে আমি তাহাদিগকে বন্দীদশা হইতে অবশিষ্ট রক্ষাপ্রাপ্ত জিহুদীদের ও জেরুসালেমের বিষয়ে জিজ্ঞাসা করিলাম। তখন তাহারা আমাকে কহিল, সেই অবশিষ্ট লোকেরা, অর্থাৎ যাহারা বন্দীদশা হইতে অবশিষ্ট থাকিয়া সেই প্রদেশে আছে, তাহারা অতিশয় দুরবস্থার ও গ্লানির মধ্যে রহিয়াছে এবং জেরুসালেমের প্রাচীর ভগ্ন ও তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ রহিয়াছে। এই কথা শুনিয়া আমি কিছুদিন বসিয়া রোদন ও শোক করিলাম এবং স্বর্গের ঈশ্বরের সাক্ষাতে উপবাস ও প্রার্থনা করিলাম। আমি কহিলাম, বিনয় করি, হে সদাপ্রভু স্বর্গের ঈশ্বর, তুমি মহান ও ভয়ঙ্কর ঈশ্বর। যাহারা তোমাকে প্রেম করে ও তোমার আজ্ঞা সকল পালন করে, তাহাদের পক্ষে তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাকো। এখন তোমার দাসের প্রার্থনা শুনিবার জন্য তোমার কর্ণ অবহিত ও চক্ষু উন্মীলিত হোক। সম্প্রতি আমি তোমার দাস ও ইসরায়েল সন্তানগণের জন্য দিবারাত্র তোমার নিকটে প্রার্থনা করিতেছি এবং ইসরায়েল সন্তানদের পাপ সকল স্বীকার করিতেছি। বাস্তবিক আমরা তোমার বিরুদ্ধে পাপ করিয়াছি, আমি ও আমার পিতৃকুল পাপ করিয়াছি। আমরা তোমার বিরুদ্ধে অতিশয় দুষ্কর্ম করিয়াছি। তুমি আপন দাস মোশিকে যে সকল আজ্ঞা, বিধি ও শাসন আদেশ করিয়াছিলে, তাহা আমরা পালন করি নাই। বিনয় করি, তুমি আপন দাস মোশির প্রতি আদিষ্ট এই কথা স্মরণ করো, যথা, তোমরা সত্য লঙ্ঘন করিলে আমি তোমাদিগকে জাতিগণের মধ্যে ছিন্ন ভিন্ন করিব। কিন্তু যদি তোমরা আমার কাছে ফিরিয়া আইসো এবং আমার আজ্ঞা পালন ও তদনুযায়ী কর্ম করো, তবে তোমাদের কেহ কেহ আকাশের প্রান্তভাগে দূরীকৃত হইলেও আমি তথা হইতে তাহাদিগকে সংগ্রহ করিব এবং আপন নামের নিবাসার্থে যে স্থান মনোনীত করিয়াছি সেই স্থানে তাহাদিগকে আনিব। ইহারা তোমার দাস ও তোমার প্রজা, যাহাদিগকে তুমি আপন মহাপরাক্রম ও বলবান হস্ত দ্বারা মুক্ত করিয়াছ। হে প্রভু, বিনয় করি তোমার এই দাসের প্রার্থনাতে এবং যাহারা তোমার নাম ভয় করিতে সন্তুষ্ট, তোমার সেই দাসদের প্রার্থনাতে তোমার কর্ণ অবহিত হোক। আর বিনয় করি অদ্য তোমার এই দাসকে কৃতকার্য করো ও এই ব্যক্তির সাক্ষাতে করুণা প্রাপ্ত করো। আমি রাজার পানপাত্র বাহক ছিলাম। এখন আমরা নহিমীয় ২ অধ্যায় পাঠ করছি। নহিমিয়ের জেরুসালেম যাত্রা। অর্থখস্ত রাজার অধিকারের ২০তম বৎসরের নিশন মাসে রাজার সম্মুখে দ্রাক্ষারস থাকাতে আমি সেই দ্রাক্ষারস লইয়া রাজাকে দিলাম। তৎপূর্বে আমি তাঁহার সাক্ষাতে কখনো বিষণ্ণ হই নাই। রাজা আমাকে কহিলেন, তোমার তো পীড়া হয় নাই, তবে মুখ কেন বিষণ্ণ হইয়াছে? ইহা তো চিত্তের বিষাদ ব্যতিরেকে আর কিছু নয়। তখন আমি অতিমাত্র ভীত হইলাম। আর আমি রাজাকে কহিলাম, মহারাজ, চিরজীবী হন, আমি কেন বিষণ্ণ বদন হইব না?
যে নগর আমার পিতৃলোকদের কবরস্থান তাহা ধ্বংসিত ও তাহার দ্বার সকল অগ্নি ভক্ষিত হইয়াছে। তখন রাজা আমাকে কহিলেন, তুমি কি ভিক্ষা চাও? তাহাতে আমি স্বর্গের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম, আর রাজাকে কহিলাম, যদি মহারাজের তুষ্টি হয় এবং আপনার দাস যদি আপনার দৃষ্টিতে অনুগ্রহ পাইয়া থাকে, তবে আপনি আমাকে জিহুদায় আমার পিতৃলোকদের কবরের নগরে বিদায় করুন, যেন আমি তাহা নির্মাণ করি। তখন রাজা রাজমহিষীও তাহার পার্শ্বে উপবিষ্টা ছিলেন, আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার যাত্রা কতদিনের জন্য হইবে, আর কবে ফিরিয়া আসিবে? এইরূপে রাজা সন্তুষ্ট হইয়া আমাকে বিদায় করিলেন, আর আমি তাহার কাছে সময় নিরূপণ করিলাম। আর আমি রাজাকে কহিলাম, যদি মহারাজের তুষ্টি হয়, তবে নদী পারস্থ দেশাধ্যক্ষেরা যেন জিহুদায় আমার উপস্থিত না হওয়া পর্যন্ত আমার যাত্রার সাহায্য করেন, এই জন্য তাহাদের নামে আমাকে পত্র দিতে আজ্ঞা হোক। আর মন্দিরের পার্শ্বস্থ দুর্গদ্বারের ও নগর প্রাচীরের ও আমার প্রবেশ গৃহের কড়িকাষ্ঠের নিমিত্ত রাজার বনরক্ষক আশফ যেন আমাকে কাষ্ঠ দেন, এই জন্য তাহার নামেও একখানি পত্র দিতে আজ্ঞা হোক। তাহাতে আমার উপরে আমার ঈশ্বরের মঙ্গলময় হস্ত থাকায় রাজা আমাকে সেই সমস্ত দিলেন। পরে আমি নদী পারস্থ দেশাধ্যক্ষদের নিকটে উপস্থিত হইয়া রাজার পত্র তাহাদিগকে দিলাম। রাজা সেনাপতিদিগকে ও অশ্বারোহীদিগকে আমার সঙ্গে পাঠাইয়াছিলেন। আর হোরনীয় সনবল্লট ও অম্মনীয় দাস টবিও যখন সংবাদ পাইল, তখন ইসরায়েল সন্তানদের মঙ্গল চেষ্টার জন্য একজন লোক আসিয়াছে ইহা বুঝিয়া অতিশয় অসন্তুষ্ট হইল। আর আমি জেরুসালেমে উপস্থিত হইয়া সেই স্থানে 3 দিন রহিলাম। পরে আমি ও আমার সঙ্গী কয়েকজন পুরুষ আমরা রাত্রিতে উঠিলাম, কিন্তু জেরুসালেমের জন্য যাহা করিতে ঈশ্বর আমার মনে প্রবৃত্তি দিয়াছিলেন তাহা কাহাকেও বলি নাই, এবং আমি যে পশুর উপরে আরোহণ করিয়াছিলাম সেটি ছাড়া আর কোন পশু আমার সঙ্গে ছিল না। আমি রাত্রিতে উপত্যকার দ্বার দিয়া বাহির হইয়া নাগকূপ ও সারদার পর্যন্ত গেলাম, এবং জেরুসালেমের ভগ্ন প্রাচীর ও অগ্নি ভক্ষিত দ্বার সকল দর্শন করিলাম। আর উনুই দ্বার ও রাজার পুষ্করিণী পর্যন্ত গেলাম, কিন্তু সেই স্থানে আমার বাহন পশুর যাইবার স্থান ছিল না। তখন আমি রাত্রিকালে স্রোতের ধার দিয়া উপরে উঠিয়া প্রাচীর দেখিলাম, আর ফিরিয়া উপত্যকা দ্বার দিয়া প্রবেশ করিলাম, পরে ফিরিয়া আসিলাম। কিন্তু আমি কোন স্থানে গেলাম, কি করিলাম, তাহা অধ্যক্ষেরা জ্ঞাত ছিল না, এবং তৎকাল পর্যন্ত আমি জিহুদীদিগকে কি যাজকদিগকে কি প্রধান লোকদিগকে কি অধ্যক্ষদিগকে কি অন্য কর্মচারীদিগকে কাহাকেও তাহা বলি নাই। পরে আমি তাহাদিগকে কহিলাম, আমরা কেমন দুরবস্থায় আছি তাহা তোমরা দেখিতেছ। জেরুসালেম ধ্বংসিত ও তাহার দ্বার সকল অগ্নিতে দগ্ধ রহিয়াছে। আইসো, আমরা জেরুসালেমের প্রাচীর নির্মাণ করি, যেন আর গ্লানির পাত্র না থাকি। পরে আমার উপরে প্রসারিত ঈশ্বরের মঙ্গলময় হস্তের কথা এবং আমার প্রতি কথিত রাজার বাক্য তাহাদিগকে জানাইলাম। তাহাতে তাহারা কহিল, চলো, আমরা উঠিয়া গিয়া গাঁথি।
এইরূপে তাহারা সেই সাধু কার্যের জন্য আপন আপন হস্ত সবল করিল। কিন্তু হরণীয় সনবল্লট, অম্মনীয় দাস টবিয় ও আরবীয় গেশম এই কথা শুনিয়া আমাদিগকে বেদ্রূপ ও অবজ্ঞা করিয়া কহিল, তোমরা এ কি কার্য করিতে উদ্যত হইলে? তোমরা কি রাজদ্রোহ করিবে? তখন আমি উত্তর করিয়া তাহাদিগকে কহিলাম, যিনি স্বর্গের ঈশ্বর, তিনি আমাদিগকে কৃতকার্য করিবেন। অতএব তাঁহার দাস আমরা উঠিয়া গাঁথিব, কিন্তু জেরুসালেমে তোমাদের কোনো অংশ কি অধিকার কি স্মৃতিচিহ্ন নাই। নেহেমিয়ার গ্রন্থ ৩য় অধ্যায়। জেরুসালেম নগরের পুনর্নির্মাণ। পরে ইলিয়াশিব মহাযাজক ও তাহার ভ্রাতা যাজকগণ উঠিয়া মেজদার গাঁথিলেন। তাহারা তাহা পবিত্র করিলেন ও তাহার কবাট স্থাপন করিলেন। আর হম্মেয়া দুর্গ অবধি হনলেলের দুর্গ পর্যন্ত তাহা পবিত্র করিলেন। তাহার নিকটে জেরিহর লোকেরা গাঁথিল, আর তাহার নিকটে ইমরির পুত্র শক্কুর গাঁথিল। হর্ষনাইয়ার সন্তানগণ মৎস্যদ্বার গাঁথিল। তাহারা তাহার আড় কাটা তুলিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। তাহাদের নিকটে হক্কসের পৌত্র উরিয়ের পুত্র মমেরোত মেরামত করিল। তাহাদের নিকটে মশেশ বেলের পৌত্র বেরিখিয়ের পুত্র মশুল্লাম মেরামত করিল। তাহাদের নিকটে বানার পুত্র সাদক মেরামত করিল। তাহাদের নিকটে তকইয়েরা মেরামত করিল। কিন্তু তাহাদের প্রধান বর্গ আপনাদের প্রভুর কর্মে ঘাড় পাতিল না। আর পাশেহের পুত্র জিহোয়াদা ও বসদিয়ার পুত্র মশুল্লাম পুরাতন দ্বার মেরামত করিল। তাহারা তাহার আড় কাটা তুলিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। তাহাদের নিকটে গিবেয়নীয় মলাটীয় ও মেরোনথীয় জাদন এবং গিবিয়নের ও মিসপার লোকেরা মেরামত করিল। ইহারা নদী পারস্থ দেশাধ্যক্ষের সিংহাসনের অধীন। তাহার নিকটে স্বর্ণকারদের মধ্যে হরহয়ের পুত্র উশিয়েল মেরামত করিল। আর তাহার নিকটে হনানীয় নামে একজন গন্ধবণিক মেরামত করিল। তাহারা প্রশস্ত প্রাচীর পর্যন্ত জেরুসালেম দৃঢ় করিল। তাহাদের নিকটে জেরুসালেম প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হুরের পুত্র রফায় মেরামত করিল। তাহাদের নিকটে হরুমফের পুত্র জিদায় আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার নিকটে হসবনিয়ের পুত্র হটুস মেরামত করিল। হারিমের পুত্র মলকিয় ও পহত মোয়াবের পুত্র হসুব অন্য এক ভাগ ও তুন্দুরের দুর্গ মেরামত করিল। তাহার নিকটে জেরুসালেম প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হলোহেসের পুত্র শল্লুম ও তাহার কন্যারা মেরামত করিল। হানুন এবং সানহ নিবাসীরা উপত্যকার দ্বার মেরামত করিল। তাহারা তাহা গাঁথিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল, এবং সারদ্বার পর্যন্ত প্রাচীরের 1,000 হস্ত মেরামত করিল। আর বৈহৎকেরম প্রদেশের অধ্যক্ষ রেখবের পুত্র মলকিয়
সার দ্বার মেরামত করিল। সে তাহা গাঁথিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। আর মিসপা প্রদেশের অধ্যক্ষ কলহসির পুত্র শল্লুম উনই দ্বার মেরামত করিল। সে তাহা গাঁথিল, তাহার আচ্ছাদন প্রস্তুত করিল এবং তাহার কবাট স্থাপন করিল, আর খিল ও অর্গল দিল। এবং যে সোপান দিয়া দাউদ নগর হইতে নামে, সেই পর্যন্ত রাজার উদ্যানের সম্মুখস্থ শিলোহ পুষ্করণীর প্রাচীর মেরামত করিল। তাহার নিকটে বৈৎসুর প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ অশবুকের পুত্র নহিমীয় দাউদের কবরের সম্মুখ পর্যন্ত, খনিত পুষ্করণী পর্যন্ত ও পরাক্রমীদের গৃহ পর্যন্ত মেরামত করিল। তাহার নিকটে লেবিয়েরা, বিশেষত বানির পুত্র রহুম মেরামত করিল। তাহার নিকটে কিইলা প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হসবীয় আপন ভাগ মেরামত করিল। তাহার পরে তাহাদের ভ্রাতৃগণ, অর্থাৎ কিইলা প্রদেশের অর্ধভাগের অধ্যক্ষ হেনাদদের পুত্র ববয় মেরামত করিল। তাহার নিকটে মিম্পার অধ্যক্ষ জেসুয়ের পুত্র এসর প্রাচীরের বঙ্কে স্থিত অস্ত্রাগারে উঠিবার পথের সম্মুখে আর এক ভাগ মেরামত করিল। তাহার পরে সব্বয়ের পুত্র বারুক যত্ন করিয়া বঙ্ক হইতে মহাযাজক ইলিয়াশিবের গৃহদ্বার পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। তাহার পরে হক্কসের সন্তান উরিয়ের পুত্র মরমত ইলিয়াশিবের বাটির দ্বার অবধি, ইলিয়াশিবের বাটির প্রান্ত পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। তাহার পরে জর্দনের অঞ্চল নিবাসী যাজকেরা মেরামত করিল। তাহার পরে বিন্যামিন ও হশুব আপন আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার পরে অননীয়ের সন্তান মাসে এর পুত্র অসরীয় আপন গৃহের পার্শ্বে মেরামত করিল। তাহার পরে হেনাদদের পুত্র বিন্নুই অসরীয়ের গৃহ অবধি বঙ্ক ও কোন পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। উষয়ের পুত্র পালল বঙ্কের সম্মুখে রক্ষীদের প্রাঙ্গণের নিকটস্থ রাজার উচ্চতর বাটির সমীপে বহির্বর্তী দুর্গের সম্মুখে এবং তাহার পরে পরশের পুত্র পদায় মেরামত করিল। আর নথিনিয়েরা পূর্ব দিকে জলদ্বারের সম্মুখ পর্যন্ত ও বহির্বর্তী দুর্গ পর্যন্ত ওফলে বাস করিত। তাহার পরে তকইয়েরা বহির্বর্তী বৃহৎ দুর্গ অবধি ওফলের প্রাচীর পর্যন্ত আর এক ভাগ মেরামত করিল। যাজকেরা অশ্বদ্বারের উপরের দিকে প্রত্যেকজন আপন আপন গৃহের সম্মুখে মেরামত করিল। তাহার পরে ইম্মেরের পুত্র সাদক আপন গৃহের সম্মুখে মেরামত করিল এবং তাহার পরে পূর্বকার রক্ষক সখনিয়ের পুত্র সমরীয় মেরামত করিল। তাহার পরে সেলিমিয়ের পুত্র হনানীয় ও শালোফের ষষ্ঠ পুত্র হানুন আর এক ভাগ মেরামত করিল। তাহার পরে বেরিখিয়ের পুত্র মশুল্লাম আপন কুঠুরির সম্মুখে মেরামত করিল। তাহার পরে মলকীয় নামে স্বর্ণকারদের একজন নথিনীয়দের ও বণিকদের বাড়ি পর্যন্ত এবং কোণে উঠিবার পথ পর্যন্ত হম্মিপকদ দ্বারের সম্মুখে মেরামত করিল। আর কোণে উঠিবার পথ
ও মেষদ্বারের মধ্যে স্বর্ণকারেরা ও বণিকেরা মেরামত করিল। নহমীয় গ্রন্থ 4th অধ্যায়। শত্রুদের বিরোধ ও তাহার প্রতিকার। সনবল্লট যখন শুনিতে পাইল যে আমরা প্রাচীর গাঁথিতেছি, তখন সে কুপিত ও অতিশয় বিরক্ত হইল, আর যিহুদীদিগকে বিদ্রূপ করিল। আর সে আপন ভ্রাতৃগণের ও সমরীয় সৈন্যদলের সাক্ষাতে কহিল, এই নিস্তেজ যিহুদীরা কি করিতেছে? ইহারা কি আপনাদিগকে দৃঢ় করিবে? ইহারা কি যজ্ঞ করিবে? একদিনে কি সমাপ্ত করিবে? কাঁতড়ার ঢিবি হইতে এই প্রস্তর সকল তুলিয়া কি সজীব করিবে? এসব যে পুড়িয়া গিয়াছে। তখন অম্মনীয় তবিও তাহার পার্শ্বে ছিল। সেও কহিল, উহারা যে গাঁথানি করিতেছে, তাহার উপরে যদি শিয়াল উঠে, তবে তাহাদের সেই পাথরের প্রাচীর ভাঙিয়া পড়িবে। হে আমাদের ঈশ্বর, শ্রবণ করো, কেননা আমরা তুচ্ছীকৃত হইলাম। উহাদের টিটকারি উহাদেরই মস্তকে বর্তাও, এবং উহাদিগকে বন্দী হইয়া লুটিত দ্রব্যের ন্যায় বিদেশে থাকিতে দেও। উহাদের অপরাধ ঢাকিয়া রাখিও না, ও উহাদের পাপ তোমার সম্মুখ হইতে মুছিয়া যাইতে দিও না। কেননা উহারা গাঁথক দিগের সম্মুখে তোমাকে অসন্তুষ্ট করিয়াছে। এই রূপে আমরা প্রাচীর গাঁথিলাম, তাহাতে উচ্চতার অর্ধ পর্যন্ত সমস্ত প্রাচীর সংযোজিত হইল, কারণ কার্য করিতে লোকেদের মন ছিল। আর সনবল্লট ও টবিও এবং আরবীয়েরা, অম্মনীয়েরা ও অসদোদীয়েরা যখন শুনিতে পাইল জেরুসালেমের প্রাচীরের মেরামত সম্পন্ন হইতেছে ও তাহার ছিদ্র সকল বদ্ধ করিতে আরম্ভ করা হইয়াছে, তখন তাহারা অতিশয় ক্রুদ্ধ হইল। আর তাহারা সকলে জেরুসালেমের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করিবার জন্য ও গোলযোগ উৎপন্ন করিবার জন্য চক্রান্ত করিল। কিন্তু তাহাদের ভয়ে আমরা আপনাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করিলাম ও দিবারাত্র তাহাদের বিরুদ্ধে প্রহরীদিগকে রাখিলাম। আর জিহুদার লোকেরা কহিল, ভারবাহকেরা দুর্বল হইয়াছে এবং কাঁতড়া অনেক আছে, প্রাচীর গাথা আমাদের অসাধ্য। আবার আমাদের বিপক্ষগণ কহিল, উহারা জানিবে না, দেখিবে না, অমনি আমরা উহাদের মধ্যে আসিয়া উহাদিগকে বধ করিয়া কার্য সিদ্ধ করিব। আর উহাদের নিকটবাসী যিহুদীরা সর্বস্থান হইতে আসিয়া 10 বার আমাদিগকে বলিল, তোমাদিগকে আমাদের কাছে ফিরিয়া আসিতে হইবে। অতএব আমি প্রাচীরের পশ্চাৎ দিকে নিচস্থ অনাবৃত স্থানে লোক নিযুক্ত করিলাম, স্ব গোষ্ঠী অনুসারে খড়গ, বর্ষা ও ধনুক সমেত লোক নিযুক্ত করিলাম। পরে আমি চাহিয়া দেখিলাম এবং উঠিয়া প্রধান লোকদিগকে, অধ্যক্ষগণকে ও অন্য সকল লোককে কহিলাম, তোমরা উহাদের হইতে ভীত হইও না। মহান ও ভয়ঙ্কর প্রভুকে স্মরণ করো এবং আপন আপন ভ্রাতৃগণের পুত্র ও কন্যাগণের, স্ত্রীদের ও গৃহের জন্য যুদ্ধ করো। আর যখন আমাদের শত্রুগণ শুনিতে পাইল যে আমরা জানিতে পারিয়াছি,
আর ঈশ্বর তাহাদের মন্ত্রণা বিফল করিয়াছেন। তখন আমরা সকলে প্রাচীরে আপন আপন কার্য করিতে পুনর্বার গমন করিলাম। আর সেই দিন অবধি আমরা যুবকদের অর্ধেক লোক কর্ম করিত, অন্য অর্ধেক লোক বর্ষা, ঢাল, ধনু ও বর্ম ধরিয়া থাকিত, এবং সমস্ত যেহুদা কুলের পশ্চাতে অধ্যক্ষগণ থাকিতেন, যাহারা প্রাচীর গাঁথিত, আর যাহারা ভার বহিত তাহারা ভার তুলিয়া দিত। সকলে এক হস্তে কর্ম করিত, অন্য হস্তে অস্ত্র ধরিত। আর গাঁথকেরা প্রত্যেকজন কোটি দেশে খড়গ বাঁধিয়া রাখিত, এবং তুরিবাদক আমার পার্শ্বে থাকিত। আর আমি প্রধান লোকদিগকে, অধ্যক্ষগণকে ও অন্য সকল লোককে কহিলাম, এই কর্ম ভারী ও বিস্তীর্ণ, এবং আমরা প্রাচীরের উপরে পৃথক পৃথক হইয়া একজন হইতে অন্যজন দূরে আছি। তোমরা যে কোনো স্থানে তুরির শব্দ শুনিবে, সেই স্থানে আমাদের নিকটে একত্র হইবে। আমাদের ঈশ্বর আমাদের নিমিত্ত যুদ্ধ করিবেন। এই রূপে আমরা কর্ম করিতাম, এবং অরুণোদয় কাল অবধি তারা দর্শন কাল পর্যন্ত আমাদের অর্ধেক লোক বর্ষা ধরিয়া থাকিত। সেই সময় আমি লোকদিগকে আরো কহিলাম, প্রত্যেক পুরুষ আপন আপন চাকরের সহিত রাত্রিকালে জেরুসালেমের মধ্যে থাকুক। তাহারা রাত্রিকালে আমাদের রক্ষক হইবে ও দিবসে কর্ম করিবে। অতএব আমি, আমার ভ্রাতৃগণ, যুবকেরা ও আমার অনুবর্তী রক্ষকেরা কেহ বস্ত্র খুলিতাম না, প্রত্যেকে নিজ নিজ অস্ত্র সহ জলের নিকটে যাইতাম। নহিমীয় গ্রন্থ 5 অধ্যায়। দরিদ্রদের উপরে দৌরাত্ম্য নিবারণ। পরে আপনাদের ভ্রাতা যিহুদীদের বিরুদ্ধে প্রজাগণের ও তাহাদের স্ত্রীদিগের মহাক্রন্দন উত্থিত হইল। কেহ কেহ কহিল, আমরা পুত্র কন্যা শুদ্ধ অনেক প্রাণী আহার করিয়া জীবন ধারণের নিমিত্ত শস্য লইব। আর কেহ কেহ কহিল, আমরা আপন ভূমি, দ্রাক্ষাক্ষেত্র ও গৃহ বন্ধক দিতেছি, দুর্ভিক্ষের সময় শস্য লইব। আর কেহ কেহ কহিল, রাজকরের নিমিত্ত আমরা আপন আপন ভূমি ও দ্রাক্ষাক্ষেত্র বন্ধক রাখিয়া রৌপ্য লইয়াছি, কিন্তু আমাদের মাংস আমাদের ভ্রাতাদের মাংসের সমান, আমাদের সন্তানগণ তাহাদের সন্তানদের সমান। তথাপি দেখুন, আমরা আপন আপন পুত্র কন্যাগণকে দাসত্বে আনিতেছি। আমাদের কন্যাদের মধ্যে কেহ কেহ তো দাসীর অবস্থায় পড়িয়াছে, আমাদের কিছু সঙ্গতি নাই, এবং আমাদের ভূমি ও দ্রাক্ষাক্ষেত্র সকল অন্য লোকদের হইয়াছে। তখন আমি তাহাদের ক্রন্দন ও এই সকল কথা শুনিয়া মহাক্রুদ্ধ হইলাম। আর আমি মনে মনে বিবেচনা করিলাম, এবং প্রধান লোক দিগকে ও অধ্যক্ষ দিগকে ভর্ৎসনা করিয়া কহিলাম, তোমরা প্রত্যেকজন আপন আপন ভ্রাতার কাছে সুদ আদায় করিয়া থাকো। পরে তাহাদের বিরুদ্ধে মহাসমাজ একত্র করিলাম। আর আমি তাহাদিগকে কহিলাম, জাতিগণের কাছে তোমাদের যে যিহুদী ভ্রাতৃগণ বিকৃত ছিল,
তাহাদিগকে আমরা সাধ্যানুসারে মুক্ত করিয়াছি। এখন তোমাদের ভ্রাতৃগণকে তোমরাই কি বিক্রয় করিবে? আমাদের কাছে কি তাহাদিগকে বিক্রয় করা হইবে? তাহাতে তাহারা নীরব হইল, কিছু উত্তর করিতে পারিল না। আমি আরো কহিলাম, তোমাদের এই কর্ম ভালো নয়। আমাদের শত্রু জাতিগণের টিটকারি প্রযুক্ত তোমরা কি আমাদের ঈশ্বরের ভয় চলিবে না? আমি, আমার ভ্রাতৃগণ ও যুবকেরা, আমরাও সুদের জন্য উহাদিগকে রৌপ্য ও শস্য ঋণ দিয়া থাকি। আইসো, আমরা এই সুদ ছাড়াই দিই। তোমরা উহাদের শস্যক্ষেত্র, দ্রাক্ষাক্ষেত্র, জিতক্ষেত্র ও গৃহ সকল এবং রৌপের, শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের শতকরা যে বৃদ্ধি লইয়া তাহাদিগকে ঋণ দিয়াছ, তাহা অদ্যই তাহাদিগকে ফিরাইয়া দাও। তখন তাহারা কহিল, আমরা তাহা ফিরাইয়া দিব, তাহাদের কাছে কিছুই চাহিব না। আপনি যাহা বলিবেন তদনুসারে করিব। তখন আমি যাজকদিগকে ডাকিয়া এই প্রতিজ্ঞা অনুসারে কর্ম করিতে উহাদিগকে বাধ্য করাইলাম। আবার আমি আপন কোলের কাপড় ঝাড়িয়া কহিলাম, যে কেহ এই প্রতিজ্ঞা পালন না করে, ঈশ্বর তাহার গৃহ ও পরিশ্রমের ফল হইতে তাহাকে এইরূপ ঝাড়িয়া ফেলুন। এই রূপে সে ঝাড়া ও শূন্য হউক। তাহাতে সমস্ত সমাজ কহিল, আমেন, এবং সদাপ্রভুর ধন্যবাদ করিল। পরে লোকেরা সেই প্রতিজ্ঞা অনুসারে কর্ম করিল। অধিকন্তু আমি যে সময় জিহুদা দেশে তাহাদের অধ্যক্ষ পদে নিযুক্ত হইয়াছিলাম, সেই অবধি, অর্থাৎ অর্তখস্ত রাজার ২০তম বৎসরাবধি, দ্বাত্রিংশ বৎসর পর্যন্ত ১২ বৎসর আমি ও আমার ভ্রাতৃগণ দেশাধ্যক্ষের বৃত্তি ভোগ করি নাই। আমার পূর্বে যে সকল দেশাধ্যক্ষ ছিলেন, তাহারা লোকদিগকে ভারগ্রস্ত করিতেন এবং তাহাদের হইতে নগদ ৪০ শেকল রৌপ্য ব্যতিরেকে খাদ্য ও দ্রাক্ষারস লইতেন। এমনকি তাহাদের চাকরেরাও লোকদের উপর কর্তৃত্ব করিত। কিন্তু আমি ঈশ্বর ভয় প্রযুক্ত তাহা করিতাম না। আবার আমি এই প্রাচীরের কর্মেও ব্যাপৃত ছিলাম। আমরা ভূমি ক্রয় করিতাম না, এবং আমার সমস্ত যুবক সেই স্থানে কার্যে একত্র হইত। আর আমাদের চতুর্দিগস্থিত জাতিগণের মধ্য হইতে যাহারা আমাদের নিকটে আসিত, তাহাদের ছাড়া যিহুদি ও অধ্যক্ষ ১৫০ জন আমার মেজে বসিত। সেই সময় প্রতিদিন এই সকল আহারীয় দ্রব্য প্রস্তুত হইত। একটা বলদ ও ৬টা উত্তম মেষ, কতকগুলি পক্ষীও আমার জন্য পাক করা যাইত, এবং ১০ দিন অন্তর সর্বপ্রকার দ্রাক্ষারস। এই সমস্ত সত্ত্বেও লোকদের দাসত্বের ভার গুরুতর হওয়াতে আমি দেশাধ্যক্ষের বৃত্তি চাইতাম না। হে আমার ঈশ্বর, আমি এই লোকদের নিমিত্ত যে সকল কার্য করিয়াছি, মঙ্গলের নিমিত্ত আমার পক্ষে তাহা স্মরণ কর। নহিমীয় গ্রন্থ ৬ অধ্যায়। শত্রুদের ষড়যন্ত্র, নহিমীয়ের স্থৈর্য। পরে সনবল্লট, তবীয়, আরবীয় গেশম
ও আমাদের অন্য সকল শত্রু শুনিতে পাইল যে আমি প্রাচীর গাঁথিয়াছি, তাহার মধ্যে আর ভগ্ন স্থান নাই। তথাপি তখনও নগরদ্বার সকলের কবাট স্থাপন করি নাই। তখন সনবল্লট ও গেশম লোক দ্বারা আমার কাছে এই কথা বলিয়া পাঠাইল, আইস, আমরা অন্য সমস্থলীর কোন পল্লী গ্রামে একত্র হই। কিন্তু তাহারা আমার হিংসা করিতে মনস্থ করিয়াছিল। তখন আমি দূত দ্বারা তাহাদিগকে বলিয়া পাঠাইলাম, আমি এক মহৎ কার্য করিতেছি, নামিয়া যাইতে পারি না। আমি যাবৎ কার্য ত্যাগ করিয়া তোমাদের কাছে নামিয়া যাইব, তাবৎ কার্য কেন বন্ধ থাকিবে? এই প্রকারে তাহারা আমার কাছে 4 বার লোক পাঠাইল, আর আমি তাহাদিগকে তদ্রূপ উত্তর দিলাম। পরে সনবল্লট ওই প্রকারে 5ম বার আমার নিকটে আপন চাকরকে পাঠাইল। তার হস্তে এক মুক্ত পত্র ছিল, তাহাতে এই কথা লেখা ছিল, জাতিগণের মধ্যে এই জনশ্রুতি হইতেছে এবং গসমুও কহিতেছে যে তুমি ও যিহুদিরা রাজদ্রোহ করিবার সংকল্প করিতেছ, এই জন্য তুমি প্রাচীর নির্মাণ করিতেছ। আর এই জনশ্রুতির মর্ম এই যে তুমি তাহাদের রাজা হইতে উদ্যত, আর জিহুদা দেশে একজন রাজা আছেন। আপনার বিষয়ে জেরুসালেমে ইহা প্রচার করিবার জন্য তুমি ভাববাদীগণকেও নিযুক্ত করিয়াছ। এখন এই জনশ্রুতি রাজার কাছে উপস্থিত হইবে। অতএব আইস, আমরা একত্রে হইয়া মন্ত্রণা করি। তখন আমি তাহাকে বলিয়া পাঠাইলাম, তুমি যে সকল কথা কহিতেছ সেরূপ কোনো কাজ হয় নাই, কিন্তু তুমি মন গড়া কথা বলিতেছ, কারণ তাহারা সকলে আমাদিগকে ভয় দেখাইতে চাহিত, বলিত এই কর্মে উহাদের হস্ত দুর্বল হোক, তাহাতে তাহা সমাপ্ত হইবে না। কিন্তু এখন হে ঈশ্বর, তুমি আমার হস্ত সবল করো। পরে মহেদবেলের সন্তান দলায়ের পুত্র যে সমরীয় রুদ্ধ ছিল, তাহার গৃহে আমি গেলাম। আর সে কহিল, আইস, আমরা ঈশ্বরের গৃহে মন্দিরের ভেতরে একত্র হই ও মন্দিরের দ্বার সকল রুদ্ধ করি, কেননা লোকে তোমাকে বধ করিতে আসিবে, রাত্রিকালেই তোমাকে বধ করিতে আসিবে। তখন আমি কহিলাম, আমার মতো লোক কি পলায়ন করিবে? আমার মতো কোন লোক প্রাণ বাঁচাইবার জন্য মন্দিরে আশ্রয় লইবে? আমি সেখানে প্রবেশ করিব না। আর আমি টের পাইলাম, দেখো, ঈশ্বর তাহাকে পাঠান নাই। সে আমার বিপক্ষে ভাবোক্তি উচ্চারণ করিয়াছে, এবং টোবিয় ও সনবল্লট তাহাকে ঘুষ দিয়াছে। তাহাকে এই জন্য ঘুষ দেওয়া হইয়াছিল, যেন আমি ভীত হইয়া সেই কর্ম করি ও পাপ করি, এবং তাহারা যেন আমার দুর্নাম করিবার সূত্র পাইয়া আমাকে টিটকারি দিতে পারে। হে আমার ঈশ্বর, তোবিয় ও সনবল্লটের এই কর্ম অনুসারে তাহাদিগকে এবং নদিয়া ভাববাণীকে ও অন্য যে ভাববাদীরা আমাকে ভয় দেখাইতে চাহিত, তাহাদিগকে স্মরণ করো। ইলুল মাসের ৫৫ দিনে ৫২ দিনের মধ্যে প্রাচীর সমাপ্ত হইল। পরে আমাদের সমস্ত শত্রু তাহা যখন শুনিল, তখন আমাদের চারিদিকের জাতিগণ সকলে ভীত হইল এবং আপনাদের দৃষ্টিতে নিতান্ত লঘু হইল, কেননা এই কার্য যে
আমাদের ঈশ্বর হইতেই হইল, ইহা তাহারা বুঝিল। আবার ওই সময় জিহুদার প্রধান লোকেরা টোবিয়ের নিকটে অনেক পত্র পাঠাইত, এবং টোবিয়ের পত্র তাহাদের কাছে আসিত, কারণ জিহুদার মধ্যে অনেকে তাহার পক্ষে শপথ করিয়াছিল, কারণ সে আরোহের পুত্র শখনিয়ের জামাতা ছিল, এবং তাহার পুত্র জিহোহানন বেরিখিয়ের পুত্র মশুল্লমের কন্যাকে বিবাহ করিয়াছিল। আরো তাহারা আমার সাক্ষাতে তাহার সৎকার্যের কথা কহিত, এবং আমার কথাও তাহার গোচর করিত। আমাকে ভয় দেখাইবার জন্য টোবিও পত্র পাঠাইত। নহেমীয় পুস্তক 7ম অধ্যায়। প্রাচীর নির্মিত হইলে পর আমি দ্বার সকলের কবাট স্থাপন করিলাম, এবং দ্বার পালকেরা, গায়কেরা ও লেবীয়েরা নিযুক্ত হইল। আর আমি আপন ভ্রাতা হনানিকে ও দুর্গের শাসনকর্তা হনানিয়কে জেরুসালেমের উপর নিযুক্ত করিলাম, কেননা হনানিয় বিশ্বস্ত লোক ছিলেন, এবং অনেক লোক অপেক্ষা ঈশ্বরকে ভয় করিতেন। আর আমি তাহাদিগকে বলিলাম, যাবৎ রৌদ্র প্রচণ্ড না হয়, তাবৎ জেরুসালেমের দ্বার সকল খোলা না হউক, এবং রক্ষকেরা নিকটে দণ্ডায়মান থাকিতে দ্বার সকল রুদ্ধ ও কপাট অর্গলে বদ্ধ হউক, এবং তোমার জেরুসালেম নিবাসী দিগকে প্রহরী নিযুক্ত করো। তাহারা প্রত্যেককে আপন আপন প্রহরী স্থানে আপন আপন গৃহের সম্মুখে থাকুক। জেরুসালেমে প্রথম প্রত্যাগত লোকদের তালিকা। নগর বৃহৎ ও বিস্তারিত, কিন্তু তন্মধ্যে লোক ছিল অল্প। গৃহ সকলও নির্মাণ করা হয় নাই। পরে আমার ঈশ্বর আমার মনে প্রবৃত্তি দিলে আমি প্রধান দিগকে, অধ্যক্ষ দিগকে ও লোক দিগকে একত্র করিলাম, যেন তাহাদের বংশাবলী লেখা হয়। আর আমি প্রথমাগত লোকদের বংশাবলী পত্র পাইলাম, তন্মধ্যে এই কথা লিখিত পাইলাম, যাহারা বন্দিরূপে নীত হইয়াছিল বাবিল রাজ নবুখদনেছর যাহাদিগকে বন্দী করিয়া লইয়া গিয়েছিলেন, তাহাদের মধ্যে প্রদেশের এই লোকেরা বন্দী দশা হইতে যাত্রা করিয়া জেরুসালেমে ও জিহুদাতে আপন আপন নগরে ফিরিয়া আসিল। তাহারা সরুব্বাবিল, জেসুও, নহিমীয়, অসরীয়, বরমিয়া, নহমানি, মর্খদয়, বিলসন, মিসপরত, বিগবয়, নহুম ও বানা ইহাদিগের সহিত ফিরিয়া আসিল। সেই ইসরায়েল লোকদের পুরুষ সংখ্যা পরশের সন্তান 2,172 জন, সফটিয়ের সন্তান 372 জন, আরোহের সন্তান 652 জন। জেসুও ও জোয়াবের সন্তানদের মধ্যে পহত মোয়াবের সন্তান 2,818 জন, এলমের সন্তান 1,254 জন, 70 সন্তান 845 জন, শক্কয়ের সন্তান 760 জন, বিন্নুইর সন্তান 648 জন, বেবয়ের সন্তান 628 জন, আশগদের সন্তান 2,322 জন, আদোনিকামের সন্তান 667 জন,
বিগবয়ের সন্তান 267 জন, আদিনের সন্তান 650 জন, জিহিস্কিয়ের বংশজাত আটরের সন্তান 98 জন, হশুমের সন্তান 328 জন, বেতশয়ের সন্তান 340 জন, হারিফের সন্তান 112 জন, গিবিয়নের সন্তান 95 জন, বৈতলেহেম ও নঠফার লোক 188 জন, আনাথোতের লোক 128 জন, বৈত অসমাবতের লোক 42 জন, কিরিয়ত জিয়ারিম, কফিরা ও বেরতের লোক 743 জন, রামার ও গেবার লোক 621 জন, মিকমসের লোক 122 জন, বৈথেলের ও অয়ের লোক 123 জন, অন্য নবর লোক 52 জন, অন্য এলমের সন্তান 1,254 জন, হারিমের সন্তান 320 জন, জিরিহর সন্তান 345 জন, লোদ, হাদিদ ও ওনোর সন্তান 721 জন, সনায়ার সন্তান 3,930 জন, যাজক বর্গ জেসুও কুলের মধ্যে জিদইয়ের সন্তান 973 জন, ইম্মেরের সন্তান 1,052 জন, পশহুরের সন্তান 1,247 জন, হারিমের সন্তান 1,017 জন, লেবীয় বর্গ হোদবিয়ের সন্তানদের মধ্যে জেসুও ও কদমিয়েলের সন্তান 74 জন, গায়ক বর্গ আশফের সন্তান 148 জন, দ্বারপাল বর্গ শল্লুমের সন্তান, আটবের সন্তান, তলমনের সন্তান, অক্কুবের সন্তান, হটিটার সন্তান, শোবয়ের সন্তান 138 জন, নথিনীয় বর্গ শিহের সন্তান, হসুফার সন্তান, টব্বাউতের সন্তান, কেরোসের সন্তান, শিয়ের সন্তান, পাদনের সন্তান, লবানার সন্তান, হগাবের সন্তান, সলময়ের সন্তান, হাননের সন্তান, গিদ্দেলের সন্তান, গহরের সন্তান, রায়ার সন্তান, রৎসিনের সন্তান, নিকোদের সন্তান, গসমের সন্তান, উশের সন্তান, পাসেহের সন্তান, বেশয়ের সন্তান, মিউনিমের সন্তান, নফুসজিমের সন্তান, বকবুকের সন্তান, হকুফার সন্তান, হুরহুরের সন্তান, বসলিতের সন্তান, মহিদার সন্তান, হর্ষার সন্তান, বরকোশের সন্তান, সিসরার সন্তান, তেহমের সন্তান, নৎসিহের সন্তান, হটিফার সন্তান বর্গ, সলোমনের দাসদের সন্তান বর্গ, শোটয়ের সন্তান, সোফেরতের সন্তান, পরিদার সন্তান, জালার সন্তান, দর্কনের সন্তান, গিদ্দেলের সন্তান, সফটিয়ের সন্তান, হটিলের সন্তান, পোখরত হৎসবাইমের সন্তান, আমনের সন্তানগণ, নথিনিয়েরা ও সলোমনের দাসদের সন্তান সর্বশুদ্ধ 392 জন ছিল। আর তেল মেলহ, তেল হর্ষা, করুব, অদ্দন ও ইম্মের এই সকল স্থান হইতে নিম্নলিখিত লোক সকল আসিল, কিন্তু তাহারা ইসরায়েলীয় লোক ছিল না। এ বিষয়ে আপন আপন পিতৃকুল কি গোত্রের প্রমাণ দিতে পারিল না।
দলায়ের সন্তান, টবিয়ের সন্তান, নকদের সন্তান 642 জন। আর যাজকদের মধ্যে হবায়ের সন্তান, হক্কসের সন্তান ও বর্ষিলয়ের সন্তান বর্গ। এই বর্ষিলয় গিলিয়দীয় বর্ষিলয়ের এক কন্যাকে বিবাহ করিয়া তাহাদের নামে আখ্যাত হইয়াছিল। বংশাবলিতে বর্ণিত লোকদের মধ্যে ইহারা আপন আপন বংশাবলীপত্র অন্বেষণ করিয়া পাইল না। এই জন্য ইহারা অসুচি গণিত হইয়া যাজকের পদ হইতে ভ্রষ্ট হইল। আর শাসনকর্তা তাহাদিগকে কহিলেন, যে পর্যন্ত উরিম ও তুম্মিমের অধিকারী এক যাজক উৎপন্ন না হইবেন, তাবৎ তোমরা পবিত্র বস্তু ভোজন করিও না। একত্রীকৃত সমস্ত সমাজ 42,360 জন ছিল। তদ্ভিন্ন তাহাদের 7,337 জন দাস দাসী ছিল। আর তাহাদের 245 জন গায়ক ও গায়িকা ছিল। তাহাদের 736টি অশ্ব, 245টি অশ্বতর, 435টি উষ্ট্র ও 6,720টি গর্ধব ছিল। পিতৃকুলপতিদের মধ্যে কেহ কেহ সেই কর্মের জন্য দান করিল। শাসনকর্তা ভাণ্ডারে স্বর্ণের 1,000 অদর্কন ও 50টি বাটি এবং যাজকদের জন্য 530টি অঙ্গরক্ষক দিলেন। কয়েকজন পিতৃকুলপতি সেই কর্মের ভাণ্ডারে স্বর্ণের 20,000 অদর্কন ও 2,200 মানি রৌপ্য দিল। অন্য লোকেরা স্বর্ণের 20,000 অদর্কন, 2,000 মানি রৌপ্য ও যাজকদের জন্য 67টি অঙ্গরক্ষক দিল। পরে যাজকেরা, লেবীয়েরা, দ্বারপালেরা ও গায়কেরা এবং কোন কোন প্রজা ও নথি নিয়েরা এবং সমস্ত ইসরায়েল আপন আপন নগরে বাস করিতে লাগিল। নহমীয় পুস্তক 8 অধ্যায়। ব্যবস্থার প্রকাশ্য পাঠ। কুটির পর্ব পালন। সপ্তম মাস উপস্থিত হইলে ইসরায়েল সন্তানগণ আপন আপন নগরে ছিল। আর সমস্ত লোক এক মানুষের ন্যায় জলদ্বারের সম্মুখস্থ চকে একত্র হইল। এবং তাহারা অধ্যাপক ইসরাকে ইসরায়েলের প্রতি সদাপ্রভুর আদিষ্ট মোশির ব্যবস্থা পুস্তক আনিতে কহিল। তাহাতে সপ্তম মাসের প্রথম দিনে ইসরা যাজক সমাজের সম্মুখে স্ত্রী, পুরুষ এবং যাহারা শুনিয়া বুঝিতে পারে তাহাদের সম্মুখে সেই ব্যবস্থা পুস্তক আনিলেন। আর জলদ্বারের সম্মুখস্থ চকে স্ত্রী, পুরুষ এবং যত লোক বুঝিতে পারে তাহাদের নিকটে তিনি প্রাতঃকাল হইতে মধ্যাহ্ন পর্যন্ত তাহা পাঠ করিলেন। তাহাতে ব্যবস্থা পুস্তক শ্রবণে সমস্ত লোকের কর্ণ নিবিষ্ট হইল। বস্তুত অধ্যাপক ইসরা ওই কার্যের জন্য নির্মিত এক কাষ্ঠময় মঞ্চের উপরে দাঁড়াইয়াছিলেন এবং তাহার দক্ষিণ পার্শ্বে মত্তিথীয়, শেমা, অনায়, উরিয়, হিল্লীয় ও মাসেয় এবং তাহার বাম পার্শ্বে পদায়, মিশায়েল, মলকীয়, হসুম, হসবদ্দানা, সখরীয় ও মসুল্লাম দাঁড়াইল। ইসরা
সমস্ত লোকের সাক্ষাতে পুস্তকখানি খুলিলেন, কেননা তিনি সমস্ত লোক অপেক্ষা উচ্চে দণ্ডায়মান ছিলেন। তিনি পুস্তক খুলিবা মাত্র সমস্ত লোক উঠিয়া দাঁড়াইল। পরে ইসরা মহান ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করিলেন, আর সমস্ত লোক হাত তুলিয়া উত্তর করিল, আমেন, আমেন, এবং মস্তক নমনপূর্বক ভূমিতে মুখ দিয়া সদাপ্রভুর কাছে প্রণিপাত করিল। আর যেসুও, বানি, সেরবীয়, জামিন, অক্কুব, সব্বথয়, হদীয়, মাসেয়, কলিট, অসরীয়, যোসাবদ, হানন, পলায় ও লেবীয়েরা লোকদিগকে ব্যবস্থা পুস্তকের অর্থ বুঝাইয়া দিল। আর লোকেরা স্ব স্ব স্থানে দাঁড়াইয়া রহিল। এইরূপে তাহারা স্পষ্ট উচ্চারণ পূর্বক সেই পুস্তক ঈশ্বরের ব্যবস্থা পাঠ করিল এবং তাহার অর্থ করিয়া লোকদিগকে পাঠ বুঝাইয়া দিল। আর শাসনকর্তা নহিমীয়, অধ্যাপক ইসরা, যাজক ও লোকদের শিক্ষক লেবীয়েরা সমস্ত লোককে কহিলেন, অদ্যকার দিন তোমাদের ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা শোক করিও না, রোদন করিও না, কেননা ব্যবস্থা পুস্তকের বাক্য শ্রবণে সমস্ত লোক রোদন করিতেছিল। আর তিনি তাহাদিগকে কহিলেন, যাও, পুষ্ট দ্রব্য ভোজন করো, মিষ্ট রস পান করো, এবং যাহার জন্য কিছু প্রস্তুত নাই তাহাকে অংশ পাঠাইয়া দাও, কারণ অদ্যকার দিন আমাদের প্রভুর উদ্দেশ্যে পবিত্র। তোমরা বিষণ্ণ হইও না, কেননা সদাপ্রভুতে যে আনন্দ তাহাই তোমাদের শক্তি। লেবীয়েরাও লোক সকলকে শান্ত করিয়া কহিল, নীরব হও, কেননা অদ্য পবিত্র দিন, তোমরা বিষণ্ণ হইও না। তখন সমস্ত লোক ভোজন, পান, অংশ, প্রেরণ ও অতিশয় আনন্দ করিতে গেল, কেননা যে সকল কথা তাহাদের কাছে বলা হইয়াছিল তাহারা সে সকল বুঝিতে পারিয়াছিল। আর দ্বিতীয় দিনে সমস্ত লোকের পিতৃকুলপতিরা, যাজকেরা ও লেবীয়েরা ব্যবস্থার বাক্যে মনোনিবেশ করিবার জন্য অধ্যাপক ইসরার কাছে একত্র হইল। আর তাহারা দেখিতে পাইল, ব্যবস্থায় এই কথা লেখা আছে যে সদাপ্রভু মসি দ্বারা এই আজ্ঞা দিয়াছিলেন, ইসরায়েল সন্তানগণ সপ্তম মাসের উৎসবকালে কুটিরে বাস করিবে এবং আপনাদের সকল নগরে ও জেরুসালেমে এই কথা ঘোষণা ও প্রচার করিবে, যেরূপ লেখা আছে। তদনুসারে কুটির নির্মাণার্থে পর্বতে গিয়া জিত বৃক্ষের শাখা, বন্য জিত বৃক্ষের শাখা, গুলমেদিদ শাখা, খরজুর বৃক্ষের শাখা ও ঝোপাল বৃক্ষের শাখা আনো। তাহাতে লোকেরা বাহিরে গেল ও সেই সকল আনিয়া প্রত্যেকজন আপন আপন গৃহের ছাদে ও প্রাঙ্গণে এবং ঈশ্বরের গৃহের সকল প্রাঙ্গণে, জলদ্বারের চকে ও ইফ্রমীয় দ্বারের চকে আপনাদের জন্য কুটির নির্মাণ করিল। বন্দিদশা হইতে প্রত্যাগত লোকদের সমস্ত সমাজ কুটির নির্মাণ করিয়া তাহার মধ্যে বাস করিল। বস্তুত নুনের পুত্র জিহোশুয়ের সময় হইতে এই দিন পর্যন্ত ইসরায়েলের সন্তানগণ সেরূপ
করে নাই। তাহাতে অতি বড় আনন্দ হইল। আর ইসরা প্রথম দিন হইতে শেষ দিন পর্যন্ত প্রতিদিন ঈশ্বরের ব্যবস্থা পুস্তক পাঠ করিলেন। আর লোকেরা 7 দিন পর্ব পালন করিল এবং বিধি অনুসারে 8ম দিনে উৎসব সভা হইল। নহমিয়ার গ্রন্থ 9ম অধ্যায়। যিহুদীদের উপবাস, পাপ স্বীকার ও নিয়ম স্থাপন। আর ওই মাসের 24 দিনে ইসরায়েল সন্তানগণ উপবাস, চট পরিধান ও মস্তকে মৃত্তিকা অর্পণ করিয়া একত্র হইল। আর ইসরায়েল বংশ সমস্ত বিজাতীয় লোক হইতে আপনাদিগকে পৃথক করিল এবং দাঁড়াইয়া আপনাদের পাপ ও আপনাদের পিতৃপুরুষদের অপরাধ স্বীকার করিল। আর তাহারা আপন আপন স্থানে দাঁড়াইল ও দিনের 4থাংশ পর্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা পুস্তক পাঠ করিল। পরের দিনের আরেক 4থাংশ পর্যন্ত আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে পাপ স্বীকার ও প্রণিপাত করিল। আর জেসুও ও বানি, কদমিয়েল, শবনীয়, বুন্নি, সেরেবীয়, বানি, কনানি ইহারা লেবীয়দের সোপানে দাঁড়াইয়া আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে উচ্চস্বরে ক্রন্দন করিল। পরে জেসুও ও কদমিয়েল, বানি, হসবনীয়, সেরেবীয়, হদীয়, শবনীয়, পথাহীয় এই কয়েকজন লেবীয় এই কথা কহিল, উঠো, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর ধন্যবাদ করো, যিনি অনাদিকাল হইতে অনন্তকাল পর্যন্ত ধন্য। তোমার প্রতাপান্বিত নামের ধন্যবাদ হোক, যাহা যাবতীয় ধন্যবাদ ও প্রশংসার অতীত। কেবলমাত্র তুমি সদাপ্রভু। তুমি স্বর্গ ও স্বর্গের স্বর্গ এবং তাহার সমস্ত বাহিনী, পৃথিবী ও তথাকার সমস্ত এবং সমুদ্র ও তন্মধ্যস্থ সমস্ত নির্মাণ করিয়াছ। আর তুমি তাহাদের সকলের স্থিতি করিতেছ এবং স্বর্গের বাহিনী তোমার কাছে প্রণিপাত করিবে। তুমি সদাপ্রভু ঈশ্বর। তুমি আব্রাহামকে মনোনীত করিয়াছিলে, কলদীয় দেশের উর হইতে বাহির করিয়া আনিয়াছিলে ও তাহার নাম আব্রাহাম রাখিয়াছিলে, এবং আপনার সাক্ষাতে তাহার অন্তঃকরণ বিশ্বস্ত দেখিয়া কননীয়, হিত্তীয়, ইমোবীয়, পরিসীয়, জিবুসীয় ও গির্গাসীয়ের দেশ তাহার বংশকে দিবার জন্য তাহার সহিত নিয়ম করিয়াছিলে। আর তুমি আপনার বাক্য অটল রাখিয়াছ, কেননা তুমি ধর্মময়। আর তুমি মিশরে আমাদের পিতৃপুরুষদের দুঃখ দেখিয়াছিলে ও সুফ সাগরের তীরে তাহাদের ক্রন্দন শুনিয়াছিলে, এবং ফরৌনে তাহার সমস্ত দাসগণে ও তাহার দেশের প্রজা সকল নানা চিহ্ন ও অদ্ভুত লক্ষণ দেখাইয়াছিলে। কেননা তুমি জানিতে যে মিশ্রীয়েরা তাহাদের বিরুদ্ধে গর্ব করিত। ইহাতে তুমি আপনার নাম প্রতিষ্ঠিত করিলে, যেমন অদ্য রহিয়াছে। আর তুমি তাহাদের সম্মুখে সমুদ্রকে দ্বিভাগ করিলে, তাহাতে তাহারা সমুদ্রের মধ্যস্থলে শুষ্ক পথ দিয়া অগ্রসর হইল। কিন্তু প্রবল জলে যেমন প্রস্তর, তেমনি তুমি তাহাদের পশ্চাৎধাবনকারী লোকদিগকে অগাধ জলে নিক্ষেপ করিলে। আর তুমি দিবসে মেঘস্তম্ভ দ্বারা ও রাত্রিতে তাহাদের গন্তব্য পথে
দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভ দ্বারা তাহাদিগকে গমন করাইতে। তুমি সিনয় পর্বতের উপরে নামিয়া আসিলে স্বর্গ হইতে তাহাদের সহিত কথা বলিলে, আর যথার্থ শাসন, সত্য ব্যবস্থা, উত্তম বিধি ও আজ্ঞা তাহাদিগকে দিলে, এবং আপনার পবিত্র বিশ্রামবার তাহাদিগকে জ্ঞাত করিলে, এবং আপন দাস মোশি দ্বারা তাহাদিগকে আজ্ঞা, বিধি ও ব্যবস্থা দিলে, আর তাহাদের ক্ষুধা নিবারণার্থে স্বর্গ হইতে তাহাদিগকে ভক্ষ্য দিলে, ও তাহাদের পিপাসা নিবারণার্থে শৈল হইতে জল বাহির করিলে। আর তুমি তাহাদিগকে যে দেশ দিবার জন্য হস্ত উত্তোলন করিয়াছিলে, তাহা অধিকার করণার্থে তথায় প্রবেশ করিতে আজ্ঞা দিলে। তথাপি তাহারা ও আমাদের পিতৃপুরুষেরা গর্ব করিল, আপন আপন গ্রীবা শক্ত করিল, এবং তোমার আজ্ঞায় কর্ণপাত করিল না। আর তাহারা কথা শুনিতে অস্বীকার করিল, এবং তুমি তাহাদের মধ্যে যে সকল অদ্ভুত কার্য করিয়াছিলে তাহা স্মরণে রাখিল না, কিন্তু আপন আপন গ্রীবা শক্ত করিল। দাসত্বে ফিরিয়া যাইবার নিমিত্তে বিদ্রোহ ভাবে এক সেনাপতিকে নিযুক্ত করিল। কিন্তু তুমি ক্ষমাবান ঈশ্বর, কৃপাময় ও স্নেহশীল, ক্রোধে ধীর ও দয়াতে মহান, তাই তাহাদিগকে ত্যাগ করিলে না। এমনকি তাহারা যখন আপনাদের জন্য ছাঁচে ঢালা এক গোবৎস নির্মাণ করিল এবং বলিল, এই তোমার দেবতা, যিনি মিশর হইতে তোমাকে বাহির করিয়া আনিয়াছেন, এইরূপে যখন মহা অসন্তোষকর কার্য করিল, তখনও তুমি আপন প্রভুর করুণা প্রযুক্ত প্রান্তরে তাহাদিগকে ত্যাগ করিলে না। দিবসে তাহাদের পথ দেখাইবার জন্য মেঘস্তম্ভ এবং রাত্রিতে গন্তব্য পথে দীপ্তি দিবার জন্য অগ্নিস্তম্ভ তাহাদের উপর হইতে সরিয়া গেল না। আর তুমি শিক্ষা দিবার জন্য আপন মঙ্গলময় আত্মা তাহাদিগকে দান করিলে, এবং তাহাদের মুখ হইতে তোমার মান্না নিবৃত করিলে না, ও তাহাদিগকে পিপাসা নিবারণার্থে জল দিলে। আর 40 বৎসর পর্যন্ত প্রান্তরে তাহাদিগকে প্রতিপালন করিলে। তাহাদের অভাব হইল না, তাহাদের বস্ত্র জীর্ণ হইল না, ও তাহাদের পা ফুটিল না। পরে তুমি তাহাদিগকে নানা রাজ্য ও নানা জাতি প্রদান করিয়া সর্বদিকে তাহাদের অংশ নিরূপণ করিলে, তাহাতে তাহারা সিহনের দেশ অর্থাৎ হিসবোনের রাজার দেশ ও বাসন রাজ ওগের দেশ অধিকার করিল। আর তুমি তাহাদের সন্তান দিগকে আকাশে তারার ন্যায় বহু সংখ্যক করিলে, এবং সেই দেশে তাহাদিগকে আনিলে, যে দেশের বিষয় তুমি তাহাদের পিতৃপুরুষদের কাছে বলিয়াছিলে যে তাহারা তাহা অধিকার করিবার জন্য তথায় প্রবেশ করিবে। পরে সেই সন্তানগণ সেই দেশে প্রবেশ করিয়া তাহা অধিকার করিল, এবং তুমি সেই দেশ নিবাসী কনানীয় দিগকে তাহাদের সম্মুখে নত করিলে, এবং উহাদিগকে ও উহাদের রাজগণকে ও দেশস্থ সকল জাতিকে তাহাদের হস্তে সমর্পণ করিলে, উহাদের প্রতি যাহা ইচ্ছা তাহা করিতে দিলে। তাহাতে তাহারা প্রাচীর বেষ্টিত অনেক নগর ও উর্বরা ভূমি লইল, এবং সমুদয় উত্তম দ্রব্যে পরিপূর্ণ গৃহ, খনিত কূপ, দ্রাক্ষাক্ষেত্র, জিতক্ষেত্র ও প্রচুর ফলবৃক্ষ অধিকার করিল, এবং ভোজন করিয়া তৃপ্ত ও পুষ্ট হইল। এবং তোমার কৃত
মহামঙ্গলে আপ্যায়িত হইল। তথাপি তাহারা অবাধ্য হইয়া তোমার বিরুদ্ধে বিদ্রোহাচরণ করিল, তোমার ব্যবস্থা পশ্চাৎ দিকে ফেলিল, এবং তোমার যে ভাববাদীগণ তোমার প্রতি তাহাদিগকে ফিরাইবার জন্য তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতেন, তাহাদিগকে বধ করিল ও মহা অসন্তোষকর কার্য করিল। পরে তুমি তাহাদিগকে বিপক্ষদের হস্তে সমর্পণ করিলে, তাহারা তাহাদিগকে কষ্ট দিল। কিন্তু কষ্টের সময় যখন তাহারা তোমার কাছে কাঁদিত, তখন তুমি স্বর্গ হইতে তাহা শুনিতে, এবং তোমার প্রচুর করুণা প্রযুক্ত তাহাদিগকে নিস্তার কর্তৃগণ দিতে, যাহারা বিপক্ষদের হস্ত হইতে তাহাদিগকে নিস্তার করিতেন। তথাপি বিশ্রাম পাইলে পর তাহারা আবার তোমার সাক্ষাতে কদাচরণ করিত, তাহাতে তুমি তাহাদিগকে শত্রু হস্তে সমর্পণ করিতে, এবং সেই শত্রুগণ তাহাদের উপরে কর্তৃত্ব করিত। কিন্তু তাহারা ফিরিলে ও তোমার কাছে ক্রন্দন করিলে, তুমি স্বর্গ হইতে তাহা শুনিতে, এবং আপন করুণা অনুসারে অনেকবার তাহাদিগকে উদ্ধার করিতে, আর আপন ব্যবস্থা পথে তাহাদিগকে ফিরাইয়া আনিবার নিমিত্তে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে। তথাপি তাহারা গর্ব করিল ও তোমার আজ্ঞায় কর্ণপাত করিল না। কিন্তু যাহা পালন করিলে মনুষ্য বাঁচে, তোমার সেই সকল শাসনের প্রতিকূলে পাপ করিত ও স্কন্ধ সরাইত, গ্রীবা শক্ত করিত, কথা শুনিত না। তথাপি তুমি বহু বৎসর তাহাদের ব্যবহার সহ্য করিলে ও তোমার ভাববাদীগণের দ্বারা তোমার আত্মা কর্তৃক তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে, কিন্তু তাহারা কর্ণপাত করিল না। তজ্জন্য তুমি তাহাদিগকে কনান দেশীয় জাতিগণের হস্তে সমর্পণ করিলে। তথাপি তোমার প্রচুর করুণা প্রযুক্ত তাহাদিগকে নিঃশেষ করো নাই ও ত্যাগ করো নাই, কারণ তুমি কৃপাময় ও স্নেহশীল ঈশ্বর। অতএব হে আমাদের ঈশ্বর, মহান, বিক্রান্ত ও ভয়ঙ্কর ঈশ্বর, তুমি নিয়ম ও দয়া পালন করিয়া থাকো। অসুর রাজগণের সময়াবধি অদ্য পর্যন্ত আমাদের উপরে, আমাদের রাজাদের, অধ্যক্ষদের, যাজকদের, ভাববাদীদের, পিতৃপুরুষদের ও তোমার সকল প্রজার উপরে যে সমস্ত ক্লেশ ঘটিতেছে, সে সকল তোমার দৃষ্টিতে ক্ষুদ্র বোধ না হোক। আমাদের প্রতি এই সকল ঘটিলেও তুমি ধর্মময়, কেননা তুমি সত্য ব্যবহার করিয়াছ, কিন্তু আমরা দুষ্কর্ম করিয়াছি। আর আমাদের রাজগণ, অধ্যক্ষগণ, যাজকগণ ও পিতৃপুরুষেরা তোমার ব্যবস্থা পালন করে নাই, এবং তোমার আজ্ঞায় ও যদ্বারা তুমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিতে, তোমার সেই সাক্ষ্য কথায় কর্ণপাত করেন নাই। আর তাহাদের রাজত্বকালে তোমার প্রদত্ত প্রচুর মঙ্গল সত্ত্বেও তোমা কর্তৃক তাহাদের হস্তে সমর্পিত প্রশস্ত ও উর্বর দেশে তাহারা তোমার সেবা করে নাই, এবং আপন আপন দুষ্ক্রিয়া সকল হইতে নিবৃত হয় নাই। দেখো, অদ্য আমরা দাস, ফলে তুমি আমাদের পিতৃপুরুষ দিগকে যে দেশ দিয়া তদুৎপন্ন ফলের ও উত্তম দ্রব্যের অধিকারী করিয়াছিলে, দেখো আমরা এই দেশ মধ্যে দাস হইয়া রহিয়াছি। আর তুমি আমাদের পাপ প্রযুক্ত আমাদের উপরে যে রাজগণকে নিযুক্ত করিয়াছ, দেশোৎপন্ন দ্রব্য বাহুল্য তাদেরই সত্য। আর যাহারা আমাদের শরীরের উপরে ও আমাদের পশুগণের উপরে স্বেচ্ছামত প্রভুত্ব করিতেছেন,
আর আমরা মহা সংকটের মধ্যে আছি। এই সকল ঘটিলেও আমরা নিশ্চিত নিয়ম করিয়া লিখিতেছি, এবং আমাদের অধ্যক্ষগণ, আমাদের লেবীয়েরা ও আমাদের যাজকগণ তাহাতে মুদ্রাঙ্ক দিতেছে। নহমিয়ার গ্রন্থ 10 অধ্যায়। মুদ্রাঙ্ককারীদের নাম: হখলিয়ের পুত্র নহিমীয় শাসনকর্তা, এবং সিদিকীয়, সরায়, অশরীয়, জিরমীয়, পশহুর, অমরীয়, মলকীয়, হটুস, শবনীয়, মল্লুক, হারিম, মরম্মত, ওবদীয়, দানিয়েল, গিন্নথন, বারুক, মশুল্লাম, অবিয়, মিয়ামিন, মাসীয়, বিলগয়, সমনীয়। যাজকগণের মধ্যে এই সকল লোক। আর লেবীয়দের মধ্যে অশনিয়ের পুত্র জেসুও, হেনাদদের সন্তান বিন্নুই, কদমিয়েল, এবং তাহাদের ভ্রাতৃগণ শবনীয়, হদিয়, কলিট, পলায়, হানন, মিখা, রহব, হসবীয়, শক্কুর, সেরেবীয়, শবনীয়, হদিয়, বানি, বনিনু। প্রজাদের মধ্যে প্রধান লোকেরা পরশ, পহত মোয়াব, এলম, সত্তু, বানি, বুন্নি, অসগদ, বেবয়, অদনীয়, বিগবয়, আদিন, আটের, হিস্কিয়, অসুর, হদিয়, হসুম, বেতশয়, হারিফ, অনাথত, নবয়, মকপিয়স, মশুল্লম, হেসির, মশেসবেল, সাদক, যদ্দুয়, পলটীয়, হানন, অনায়, হোসেয়, হনানীয়, হসুব, হলোহেস, পিলহ, শোবেক, রহুম, হসবনা, মাসেয়, এবং ওহিয়, হানন, অনান, মল্লুক, হারিম, বানা। আর প্রজাদের অবশিষ্ট লোকেরা যাজক, লেবীয়, দ্বারপাল, গায়ক, নথিনীয় প্রভৃতি যে সকল লোক নানা দেশীয় জাতিগণ হইতে আপনাদিগকে পৃথক করিয়া ঈশ্বরের ব্যবস্থার পক্ষে হইয়াছিল, তাহারা সকলে তাহাদের স্ত্রী ও পুত্র কন্যাগণ, জ্ঞানবান ও বুদ্ধিমান সকলে আপনাদের ভ্রাতৃগণের, আপনাদের প্রধান লোকদের পক্ষে আসক্ত থাকিল, এবং শপথপূর্বক এই দিব্য করিল, আমরা ঈশ্বরের দাস মসি দ্বারা দত্ত ঈশ্বরের ব্যবস্থাপত্রে চলিব। আমাদের প্রভু সদাপ্রভুর আজ্ঞা, শাসন ও বিধি সকল যত্নপূর্বক পালন করিব, এবং দেশীয় লোকদের সহিত আপনাদের কন্যাগণের বিবাহ দিব না, ও আমাদের পুত্রগণের জন্য তাহাদের কন্যাগণকে গ্রহণ করিব না। আর দেশীয় লোকেরা বিশ্রামবারে বিক্রিয় দ্রব্য কিংবা ভক্ষ্য দ্রব্য বিক্রয় করিতে আনিলে আমরা বিশ্রামবারে কিংবা অন্য পবিত্র দিনে তাহাদের কাছে তাহা ক্রয় করিব না, এবং সপ্তম বৎসর ছাড়িয়া দিব, সমস্ত ঋণ আদায় পরিত্যাগ করিব। অধিকন্তু আমরা আপনাদের ঈশ্বরের গৃহের সেবা কার্যের জন্য প্রতি বৎসর এক শেকলের তৃতীয়াংশ দানের ভার আপনাদের উপর লইবার বিধান করিলাম। দর্শন রুটির, নিত্য ভক্ষ নৈবেদ্যের, নিত্য হোমের, বিশ্রামবারের, অমাবস্যার, পর্ব সকলের, পবিত্র বস্তুর ও ইসরায়েলের প্রায়শ্চিতার্থক
পাপ বলির নিমিত্ত এবং আমাদের ঈশ্বরের গৃহের সমস্ত কর্মের নিমিত্ত তাহা করিলাম। আর কাষ্ঠদানের বিষয় অর্থাৎ ব্যবস্থার লিখনানুসারে আমাদের ঈশ্বর সদাপ্রভুর যোগ্য বেদীর উপরে জ্বালাইবার জন্য আমাদের পিতৃকুলানুসারে বৎসর বৎসর নিরূপিত কালে আমাদের ঈশ্বরের গৃহে কাষ্ঠ আনিবার বিষয়ে আমরা যাজক, লেবীয় ও প্রজাগণ গুলিবাট করিলাম। আর আমাদের ভূমিজাত দ্রব্যের অগ্রিমাংশ ও সমস্ত বৃক্ষোৎপন্ন ফলের অগ্রিমাংশ বৎসর বৎসর সদাপ্রভুর গৃহে আনিবার এবং ব্যবস্থায় যেমন লেখা আছে তদনুসারে আমাদের প্রথমজাত পুত্র ও পশুদিগকে, আমাদের গোপাল ও মেষপাল সকলের প্রথমজাত দিগকে ঈশ্বরের গৃহে, আমাদের ঈশ্বরের গৃহের পরিচর্যাকারী যাজকদের কাছে আনিবার এবং আমাদের ময়দার অগ্রিমাংশ, আমাদের উত্তোলনীয় উপহার ও সমস্ত বৃক্ষের ফল, দ্রাক্ষারস ও তৈল আমাদের ঈশ্বরের গৃহের কুঠুরি সমূহ যাজকদের নিকটে আনিবার এবং আমাদের ভূমিজাত দ্রব্যের দশমাংশ লেবীয়দের কাছে আনিবার বিষয় স্থির করিলাম। কারণ আমাদের সমস্ত কৃষি নগরে লেবীয়েরাই দশমাংশ আদায় করে। আর লেবীয়দের দশমাংশ আদায়কালে হারনের সন্তান যাজক লেবীয়দের সঙ্গে থাকিবে। পরে লেবীয়েরা দশমাংশের দশমাংশ আমাদের ঈশ্বরের গৃহে কুঠরি সমূহে ভাণ্ডার গৃহে আনিবে। কারণ পবিত্র স্থানের পাত্র সকল এবং পরিচর্যাকারী যাজকেরা, দ্বারপালেরা ও গায়কেরা যে স্থানে থাকে সেই সকল কুঠরিতে ইসরায়েল সন্তানগণ ও লেবী সন্তানগণ শস্য, দ্রাক্ষারস ও তৈলের উত্তোলনীয় উপহার আনিবে এবং আমরা আপনাদের ঈশ্বরের গৃহ ত্যাগ করিব না। নহমিয়া গ্রন্থ 11 অধ্যায়। জেরুসালেম প্রভৃতি নগরবাসী যিহুদীদের তালিকা। আর লোকদের অধ্যক্ষগণ জেরুসালেমে বাস করিল, আর অবশিষ্ট লোকেরাও পবিত্র নগর জেরুসালেমে বাস করণার্থে প্রতি 10 জনের মধ্যে 1 জনকে সেখানে আনিবার ও 9 জনকে অন্যান্য নগরে বাস করাইবার জন্য গুলিবাট করিল। আর যে সকল লোক ইচ্ছাপূর্বক জেরুসালেমে বাস করিতে চাহিল, লোকেরা তাহাদিগকে ধন্যবাদ করিল। প্রদেশের এই সকল প্রধান লোক জেরুসালেমে বসতি করিল। কিন্তু যেহুদার নগরে নগরে ইসরায়েল যাজকেরা, লেবীয়েরা, নথিনিয়েরা ও সলোমনের দাসদের সন্তানগণ প্রত্যেকে আপন আপন অধিকারে আপন আপন নগরে বাস করিল। আর যেহুদা সন্তানগণের মধ্যে ও বিন্যামীন সন্তানগণের মধ্যে কতগুলি লোক জেরুসালেমে বসতি করিল। যেহুদা সন্তানগণের মধ্যে উশিয়ের পুত্র অথায়, সেই উশিয় সখরিয়ের পুত্র, সখরিয় অমরিয়ের পুত্র, অমরিয় সফটিয়ের পুত্র, সফটিয় মহলেলের পুত্র, সে পেরসের সন্তানদের মধ্যে একজন। আর বারুকের পুত্র মাসেয়, সেই বারুক কলহসীয় পুত্র, কলহসী হসায়ের পুত্র, হসায় আদায়ার পুত্র, অদায়া জোয়ারিবের পুত্র, জোয়ারিব সখরিয়ের পুত্র, সখরিয়
শিলোনিয়ের পুত্র। জেরুসালেম নিবাসী পেরস সন্তান সর্বশুদ্ধ 468 জন বীর পুরুষ ছিল। আর বিন্যামিনের এই সকল সন্তান মশুল্লমের পুত্র শল্লু, সেই মশুল্লম জোয়েদের পুত্র, জোয়েদ পদায়ের পুত্র, পদায় কোলায়ার পুত্র, কোলায়া মাসের পুত্র, মাসেও ইথিয়েলের পুত্র, ইথিয়েলের জিসায়াহের পুত্র। ইহার পরে গব্বয় ও সল্লয় প্রভৃতি 928 জন। আর শিখরীয় পুত্র জোয়েল তাহাদের কার্যের তত্ত্বাবধায়ক ছিল। এবং হর্ষনুয়ার পুত্র জিহুদা নগরের দ্বিতীয় কর্তা ছিল। যাজকদের মধ্যে জোয়ারিবের পুত্র জিদরীয়, জাখিন, হিলকিয়ের পুত্র সরায়, সেই হিলকিয় মশুল্লমের পুত্র, মশুল্লম সাদকের পুত্র, সাদক মরাওতের পুত্র, মরাওত অহিটুবের পুত্র, অহিটুব ঈশ্বরের গৃহের অধ্যক্ষ। আর গৃহের কর্মকারী তাহাদের ভ্রাতৃগণ 822 জন। এবং জিরোহমের পুত্র আদায়া, সেই জিরোহম পললীয়ের পুত্র, পললীয় অমশির পুত্র, অমশি সখরীয়ের পুত্র, সখরীয় পশহুরের পুত্র, পশহুর মলকিয়ের পুত্র। আর অদায়ার ভ্রাতৃগণ 242 জন পিতৃকুলপতি ছিল। এবং অসরেলের পুত্র অমশয়, সেই অসরেল অহশয়ের পুত্র, অহশয় মশিল্লোমতের পুত্র, মশিল্লোমত ইম্মেরের পুত্র। আর তাহাদের ভ্রাতৃগণ 128 জন বীরপুরুষ ছিল। এবং তাহাদের কার্যের তত্ত্বাবধায়ক ছিল সদবিয়েল, সে হগ গদলিনের পুত্র। আর লেবীয়দের মধ্যে হসুবের পুত্র শিমরীয়, সেই হসুব অশ্রিকামের পুত্র, অশ্রিকাম হসবীয়ের পুত্র, হসবীয় বুন্নির পুত্র। আর প্রধান লেবীয়দের মধ্যে সব্বথয় ও যোশাবাদ ঈশ্বরের গৃহের বহিস্থ কার্যের তত্ত্বাবধায়ক ছিল। আর আসফের সন্তান সদ্দির সন্তান মিখার পুত্র মত্তনীয় প্রার্থনাকালীন স্তবগান আরম্ভকরণে প্রধান ছিল। এবং তাহার ভ্রাতাদের মধ্যে বকবুকীয় দ্বিতীয় ছিল। এবং জেদুথুনের সন্তান গাললের সন্তান পবিত্র নগরস্থ লেবীয়েরা সর্বশুদ্ধ 284 জন ছিল। আর দ্বারপালেরা অক্কুব, টলমন ও দ্বার সকলের প্রহরী তাহাদের ভ্রাতৃগণ 172 জন ছিল। আর ইসরায়েলের যাজকদের, লেবীয়দের অবশিষ্ট লোকেরা জিহুদার সমস্ত নগরে আপন আপন অধিকারে থাকিত। কিন্তু নথিনিয়েরা ওফলে বাস করিত। এবং সিহ ও গিফস্প নথিনিয়ের অধ্যক্ষ ছিল। আর বানির পুত্র উশি জেরুসালেমস্থ লেবীয়দের তত্ত্বাবধায়ক ছিল। সেই বানি হসবীয়ের পুত্র, হসবীয় মত্তনীয়ের পুত্র, মত্তনীয় মিখার পুত্র, মিখা আসফ বংশজাত গায়কদের মধ্যে একজন। উশি ঈশ্বরের গৃহের কর্মের অধ্যক্ষ ছিল, কেননা তাহাদের বিষয়ে রাজার এক আজ্ঞা ছিল। এবং গায়কদের জন্য প্রতিদিন নিরূপিত অংশ দত্ত হইত। আর জেহুদার পুত্র সেরহের বংশজাত মশেশবেলের পুত্র যে পথাহিয়,
সে লোকদের সমস্ত বিষয় রাজার অধীনে নিযুক্ত ছিল। আর গ্রাম সকল ও তৎসংক্রান্ত ক্ষেত্রের বিষয়ে জিহুদা সন্তানেরা কেহ কেহ কিরিয়ত অর্বে ও তাহার উপনগর সমূহে, দিবনে ও তাহার উপনগর সমূহে, জিকপশেলে ও তাহার গ্রাম সমূহে, আর জেসুয়েতে, মোলাদাতে, বৈতপেলটে, হৎসর সুয়ালে, বেরশেবাতে ও তাহার উপনগর সমূহে, শিকলগে, মকনাতে ও তাহার উপনগর সমূহে, ওয়েন রিম্মনে, সরায় ও জম্মুতে, সানোহে, অদুল্লমে ও তাহাদের গ্রাম সমূহে, লাখিসে ও তৎসংক্রান্ত ক্ষেত্রে, অশেকাতে ও তাহার উপনগর সমূহে বাস করিত। বস্তুত তাহারা বেরশেবা অবধি হিন্নন উপত্যকা পর্যন্ত তাম্বুতে বাস করিত। বিন্যামিন সন্তানেরা গেবা অবধি মিকমশে ও আয়াতে এবং বৈথেলে ও তাহার উপনগর সমূহে, আনাথতে, নোবে, অননিয়াতে, হাতসারে, রামাতে, গিত্তইমে, হাদিদে, সবে ইমে, নবল্লাটে, লোদে ও ওনাতে, শিল্পকরদের উপত্যকাতে বাস করিত। আর জিহুদার সম্পর্কীয় কোন কোন পলাভুক্ত কতগুলি লেবীয় বিন্যামিনের সহিত সংযুক্ত হইল। নহিমীয়র গ্রন্থ 12 অধ্যায়। যাজক ও লেবীয়দের তালিকা। এই যাজকগণ ও লেবীয়েরা সলটিয়লের পুত্র সরুবাব্বিলের ও জেসুয়ের সহিত আসিয়াছিল। সরায়, জিরমীয়, ইসরা, অমরীয়, মল্লুক, হটুস, সখনীয়, রহুম, মরম্মত, ইদ্দো, গিন্নাথয়ে, অবিয়, মিয়াদিম, মোয়াদীয়, বিলগা, সমরীয়, জোয়ারিব, জিদয়ীয়, সল্লু, অমোক, হিলকীয়, জিদয়ীয়। ইহারা জেসুয়ের সময় যাজকদের ও আপন আপন ভ্রাতৃগণের মধ্যে প্রধান ছিল। আবার লেবীয় বর্গ জেসুয়, বিন্নুই, কদমিয়েল, সেরেবীয়, জিহুদা, মত্তনীয়। এই মত্তনীয় ও তাহার ভ্রাতৃগণ স্তবগানের অধ্যক্ষ ছিল। আর তাহাদের ভ্রাতৃগণ বকবুকীয় ও উন্ন তাহাদের সম্মুখে প্রহরী কর্মে নিযুক্ত ছিল। আর জেসুয়ের পুত্র জোয়াকিম, জোয়াকিমের পুত্র ইলিয়াশিব, ইলিয়াশিবের পুত্র জোয়াদা, জোয়াদার পুত্র জোনাথান, জোনাথনের পুত্র যদ্দুও। জোয়াকিমের সময় ইহারা পিতৃকুলপতি যাজক ছিল। সরায়ের কুলে মরায়, জিরমীয়ের কুলে হনানীয়, ইসরার কুলে মশুল্লম, অমরিয়ের কুলে জিহোহানন, মল্লুকির কুলে জোনাথন, শবনীয়ের কুলে যোসেফ, হারিমের কুলে অদ্ন, মরাওতের কুলে হিলকয়, ইদ্দোর কুলে সখরীয়, গিন্নথনের কুলে মশুল্লম, অবিয়ের কুলে শিক্রি, মিনিয়ামিনের কুলে একজন, মোয়াদিয়ের কুলে পিলটয়, বিলগার কুলে সম্মুয়, সমরিয়ের কুলে জিহোনাথন, জোয়াবীরের কুলে মত্তনয়, জিদয়ীয়ের কুলে উশি, সল্লয়ের কুলে কল্লয়, অমকের কুলে এবর, হিলকিয়ের কুলে হসবীয়, জিদয়ীয়ের কুলে নথনেল। ইলিয়াশিবের জোয়াদার,
যোহাননের ও যদ্দুয়ের সময় লেবীয়দের পিতৃকুলপতিগণের এবং পার্শ্বিক দারিয়াবশের রাজত্বকালে যাজকগণের নাম বংশাবলিতে লিখিত হইল। লেবীয় বংশজাত পিতৃকুলপতিদের নাম বংশাবলী পুস্তকে ইলিয়াশিবের পুত্র যোহাননের সময় পর্যন্ত লিখিত হইল। লেবীয়দের প্রধান লোক হসবীয়, সেরেবীয় ও কদমিয়েলের পুত্র জেসুও এবং তাহাদের সম্মুখস্থ ভ্রাতৃগণ ঈশ্বরের লোক দাউদের আজ্ঞানুসারে দলে দলে প্রশংসা ও স্তবগান করিতে নিযুক্ত হইল। মত্তনীয় ও বকবুকীয়, ওবদীয়, মশুল্লম, টলমন ও অক্কুব দ্বারপাল হইয়া দ্বারসমূহের নিকটবর্তী ভাণ্ডার সকলের প্রহরী কর্ম করিত। ইহারা যোসাদকের সন্তান জেসুয়ের পুত্র জোয়াকিমের সময় এবং দেশাধ্যক্ষ নহিমিয়ের ও অধ্যাপক ইসরা যাজকের সময় ছিল। জেরুসালেমের প্রাচীর প্রতিষ্ঠা। আর জেরুসালেমের প্রাচীর প্রতিষ্ঠা উপলক্ষে লোকেরা লেবীয়দের সকল স্থানে গিয়া জেরুসালেমে আনিবার জন্য তাহাদের অন্বেষণ করিল, যেন করতাল, নেবল ও বীণাবাদ্য পুরস্বর স্তব ও গান করিয়া আনন্দ সহকারে প্রতিষ্ঠা করা হয়। আর গায়কদের সন্তানগণ জেরুসালেমের চারিদিকের অঞ্চল হইতে ও নঠফাতীয়দের সকল গ্রাম হইতে এবং বৈদগিলগল হইতে এবং গেরার ও অম্মাবতের ক্ষেত্র হইতে একত্র হইল। কেননা গায়কেরা জেরুসালেমের চারিদিকে আপনাদের জন্য গ্রাম পত্তন করিয়াছিল। আর যাজকেরা ও লেবীয়েরা আপনারা সূচি হইল এবং তাহারা লোক দিগকে ও দ্বার সকল ও প্রাচীর সূচি করিল। পরে আমি জিহুদার অধ্যক্ষ দিগকে প্রাচীরের উপরে আনিলাম এবং স্তবগানকারী দুই মহাসংকীর্তন দল নিরূপণ করিলাম। তাহারা এক দল প্রাচীরের উপর দিয়া দক্ষিণ পার্শ্বে সার দ্বারের নিকটে গেল। তাহাদের পশ্চাতে হোশৈয় ও জিহুদার অধ্যক্ষবর্গের অর্ধেক এবং অশরীয়, ইসরা ও মশুল্লম, জিহুদা ও বিন্নামির এবং সমরীয় ও জিরমীয় গেল। আর তুরির সহিত যাজক সন্তানদের মধ্যে কতগুলি লোক, অর্থাৎ আসপের বংশজাত শক্কুরের সন্তান, মিখায়ের সন্তান, মত্তনীয়ের সন্তান, সমরীয়ের পুত্র যে জোনাথন, তাহার পুত্র সখরীয় ও ইহার ভ্রাতৃগণ সময় ও অসরেল, মিললয়, গিললয়, মায়য়, নখনেল, জিহুদা ও হনানি, ইহারা ঈশ্বরের লোক দাউদের নিরূপিত নানা বাদ্যযন্ত্র হস্তে লইয়া চলিল এবং অধ্যাপক ইসরা তাহাদের অগ্রে অগ্রে চলিলেন। তাহারা উনুইদারের নিকট হইয়া সম্মুখস্থ দাউদ নগরের সোপানে প্রাচীরের ঊর্ধ্বগমন দিয়া উঠিয়া দাউদের গৃহের উপর দিয়া জনদার পর্যন্ত পূর্ব দিকে গমন করিল। আর স্তবগানকারী দ্বিতীয় দল প্রাচীরের উপর দিয়া তাহাদের সঙ্গে মিলিতে গেল এবং আমি ও লোকদের অর্ধেক তাহাদের পশ্চাতে গমন করিলাম। তাহারা তুন্দুরের দুর্গ অবধি প্রশস্ত প্রাচীর পর্যন্ত এবং ইফ্রইমের দ্বার, পুরাতন দ্বার, মৎস্যদ্বার, হননেলের দুর্গ ও হম্মোয়ার দুর্গ দিয়া মেষদ্বার পর্যন্ত গেল।
এবং রক্ষীদের দ্বারে দাঁড়াইল। এইরূপে ঈশ্বরের গৃহে স্তবগানকারীদের ওই দুই দল এবং আমি ও আমার সহিত অধ্যক্ষদের অর্ধেক লোক আর ইলিয়াকিম, মাসেয়, মিনিয়ামিন, মিখায়, হিলিওইনয়, সখরীয়, হনানীয়, এই যাজকেরা তুরি সহ এবং মাসেয়, সময়, ইলিয়াসর, উশি, জিহোহানন, মলকীয়, এলম ও এসর, আমরা সকলে দাঁড়াইয়া রহিলাম। তখন গায়কেরা উচ্চস্বরে গান করিল ও যিস্রহীয় তাহাদের তত্ত্বাবধায়ক ছিল। সেই দিবস লোকেরা অনেক বলিদান করিয়া আনন্দ করিল, কেননা ঈশ্বর তাহাদিগকে মহানন্দে আনন্দিত করিলেন, এবং স্ত্রী ও বালক বালিকাগণ আনন্দ করিল। তাহাতে অনেক দূর পর্যন্ত জেরুসালেমের আনন্দধ্বনি শোনা গেল। আর সেই দিন কেহ কেহ উত্তোলনীয় উপহারের, অগ্রিমাংশের ও দশমাংশের জন্য ভাণ্ডারার্থক কুঠরিতে কুঠরিতে ব্যবস্থা অনুসারে যাজকদের ও লেবীয়দের জন্য সমস্ত নগরের ক্ষেত্র হইতে প্রাপ্য অংশ সকল তন্মধ্যে সংগ্রহ করণার্থে নিযুক্ত হইল, কেননা কার্যকারী যাজকদের ও লেবীয়দের জন্য জিহুদার আনন্দ জন্মিয়াছিল। আর তাহারা আপনাদের ঈশ্বরের রক্ষণীয় ও সুচিতার রক্ষণীয় রক্ষা করিল, এবং গায়কেরা ও দ্বারপালেরা দাউদের ও তাহার পুত্র সলোমনের আজ্ঞানুসারে কর্ম করিল। কেননা পূর্বকালে দাউদের ও আশপের সময় গায়কদের প্রধান বর্গ এবং ঈশ্বরের উদ্দেশ্যে প্রশংসার গান ও স্তবের গান নিরূপিত ছিল। আর সরুব্বাবিলের সময় ও নহিমিয়ের সময় সমস্ত ইসরায়েল গায়কদের ও দ্বারপালদের দৈনিক অংশ দিত, আর লোকেরা লেবীয়দের জন্য দ্রব্য পবিত্র করিত। আবার লেবীয়েরা হারন সন্তানদের জন্য দ্রব্য পবিত্র করিত। পবিত্র বাইবেল থেকে নহিমিয়ের পুস্তকের 13 অধ্যায়টি পাঠ করছে। সেই দিন লোকদের কর্ণগোচরে মশির পুস্তক পাঠ করা হইল। তন্মধ্যে লিখিত এই আজ্ঞা পাওয়া গেল, অম্মনীয় কিংবা মোয়াবীয় লোক কখনো ঈশ্বরের সমাজে প্রবেশ করিতে পাইবে না, কেননা তাহারা অন্ন জল লইয়া ইসরায়েল সন্তানগণের সহিত সাক্ষাৎ করে নাই, বরং তাহাদিগকে শাপ দিতে তাহাদের প্রতিকূলে বিলিয়মকে ঘুষ দিয়াছিল। কিন্তু আমাদের ঈশ্বর সেই শাপ আশীর্বাদে পরিণত করিলেন। তখন তাহারা এই ব্যবস্থা শুনিয়া সমগ্র মিশ্রিত জনতাকে ইসরায়েল হইতে পৃথক করিল। নহিমিয়ের দ্বিতীয়বার আগমন। ইহার পূর্বে আমাদের ঈশ্বরের গৃহের কুঠরি সকলের অধ্যক্ষ ইলিয়াশিব যাজক টোবিয়ের কুটুম্ব হওয়াতে তাহার জন্য এক বৃহৎ কুঠরি প্রস্তুত করিয়াছিল। পূর্বে লোকেরা সেই স্থানে নিবেদিত ভক্ষ নৈবেদ্য, কুন্দুরু ও পাত্র সকল এবং লেবীয়দের, গায়কদের ও দ্বারপালদের নিমিত্ত আজ্ঞাপিত শস্য, দ্রাক্ষারস ও তৈলের দশমাংশ এবং যাজকদের প্রাপ্য উত্তোলনীয় উপহার সকল রাখিত। কিন্তু এই সকল ঘটনার সময়ে আমি জেরুসালেমে ছিলাম না, কেননা বাবিল রাজ অর্থখস্তের ৩২ বৎসরে আমি রাজার কাছে গিয়া কিছুদিনের পর রাজার নিকট হইতে বিদায় লইলাম। পরে আমি জেরুসালেমে আসিলাম, আর ইলিয়াশিব টোবিয়ের জন্য ঈশ্বরের গৃহের প্রাঙ্গণে কুঠরি প্রস্তুত করিয়া যে অপকর্ম করিয়াছে তাহা অবগত হইলাম।
ইহাতে আমার অতিশয় অসন্তোষ জন্মিল। তাই ওই কুঠরি হইতে টোবিয়ের সমস্ত গৃহ সামগ্রী বাহির করিয়া ফেলিলাম। আর আমি আজ্ঞা দিয়া কুঠরি সকল সূচি করাইলাম এবং সেই স্থানে ঈশ্বরের গৃহের পাত্র সকল, ভক্ষ নৈবেদ্য ও কুন্দুরু পুনর্বার আনাইলাম। আর আমি জানিতে পাইলাম, লেবীয়দের অংশ তাহাদিগকে দেওয়া হয় নাই। তজ্জন্য কর্মকারী লেবীয়েরা ও গায়কেরা পলাইয়া প্রত্যেকে আপন আপন ভূমিতে গিয়াছে। তাহাতে আমি অধ্যক্ষদিগকে অনুযোগ করিয়া কহিলাম, ঈশ্বরের গৃহ কেন পরিত্যক্ত হইল? পরে উহাদিগকে সংগ্রহ করিয়া স্ব স্ব পদে স্থাপন করিলাম। আর সমস্ত জিহুদা শস্যের, দ্রাক্ষারসের ও তৈলের দশমাংশ ভাণ্ডারে আনিতে লাগিল। আর আমি সেলিমীয় যাজককে ও সাধক অধ্যাপককে এবং লেবীয়দের মধ্যে পদায়কে ও তাহাদের অধীনে মত্তনিয়ের পৌত্র শক্কুরের পুত্র হানুনকে ভাণ্ডারসমূহের অধ্যক্ষ করিলাম, কেননা তাহারা বিশ্বস্ত গণিত ছিল। আর তাহাদের ভ্রাতৃগণকে অংশ বিতরণ করা তাহাদের কার্য হইল। হে আমার ঈশ্বর, এ বিষয়ে আমাকে স্মরণ করো। আমি আপন ঈশ্বরের গৃহের জন্য ও তৎসংক্রান্ত ক্রিয়া পদ্ধতির জন্য যে সকল সাধু কার্য করিয়াছি তাহা লুপ্ত করিও না। ওই সময়ে আমি জিহুদার মধ্যে কতকগুলি লোককে বিশ্রামবারে দ্রাক্ষা যন্ত্র মাড়িতে, আটি আনিতে ও গর্দভের উপরে চাপাইতে এবং বিশ্রামবারে দ্রাক্ষারস, দ্রাক্ষাফল ও ডুমুরাদি সকল দ্রব্যের বোঝা জেরুসালেমে আনিতে দেখিলাম। তাহাতে যেদিন তাহারা ভক্ষ দ্রব্য বিক্রয় করিতেছিল, সেই দিন আমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলাম। আর সোরের কতকগুলি লোক নগরে বাস করিত, তাহারা মৎস্য ও সর্বপ্রকার বিক্রয় দ্রব্য আনিয়া বিশ্রামবারে জিহুদা সন্তানদের কাছে ও জেরুসালেমে বিক্রয় করিত। তখন আমি জিহুদার প্রধান লোকদিগকে অনুযোগ করিয়া কহিলাম, তোমরা বিশ্রামবার অপবিত্র করো, এ কি কুকার্য করিতেছ? তোমাদের পিতৃপুরুষরা কি সেইরূপ করিত না? আর তন্নিমিত্ত আমাদের ঈশ্বর কি আমাদের উপরে ও এই নগরের উপরে এই সকল অমঙ্গল ঘটান নাই? আবার তোমরাও বিশ্রামবার অপবিত্র করিয়া ইসরায়েলের উপরে আরো ক্রোধ বর্তাইতেছ। পরে বিশ্রামবারের পূর্বে জেরুসালেমের দ্বার সকল ছায়াগ্রস্ত হইলে আমি কবাট বদ্ধ করিতে আজ্ঞা করিলাম। আরো কহিলাম, বিশ্রামবার অতীত না হইলে এই দ্বার মুক্ত করিও না। আর বিশ্রামবারে যেন কোনো বোঝা ভিতরে আনিত না হয়, এই জন্য আমি আপনার কয়েকজন যুবককে দ্বারে নিযুক্ত করিলাম। তাহাতে বণিকেরা ও সর্বপ্রকার দ্রব্যের বিক্রেতারা দুই একবার জেরুসালেমের বাহিরে রাত্রি যাপন করিল। তখন আমি তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়া তাহাদিগকে কহিলাম, তোমরা কেন প্রাচীরের সম্মুখে রাত্রি যাপন করো? যদি আবার এমন করো, তবে আমি তোমাদের উপরে হাত বাড়াইব। তদবধি তাহারা বিশ্রামবারে আর আসিল না। পরে বিশ্রামবার পবিত্র করিবার জন্য আমি লেবীয়দিগকে সূচি হইতে ও দ্বার সকল রক্ষা করণার্থে আসিতে আজ্ঞা করিলাম। হে আমার ঈশ্বর, এই বিষয়েও আমাকে স্মরণ করো এবং আপনার দয়ার মহত্বানুসারে আমার প্রতি করুণা করো। আবার সেই সময়ে আমি দেখিলাম, জিহুদীগণের কেহ কেহ অসদোদিয়া, অম্মনিয়া ও মোয়াবিয়া স্ত্রী গ্রহণ করিয়াছে এবং তাহাদের সন্তানেরা অর্ধ অসদোদীয় ভাষায় কথা কহিতেছে, জিহুদীদের ভাষায় কথা কহিতে জানে না, কিন্তু স্ব স্ব জাতির ভাষানুসারে কথা কহে। তাহাতে আমি তাহাদের সঙ্গে বিবাদ করিলাম।
তাহাদিগকে তিরস্কার করিলাম এবং তাহাদের কোন কোন ব্যক্তিকে প্রহার ও তাহাদের কেশ উৎপাটন করিলাম এবং ঈশ্বরের নামে তাহাদিগকে এই বলিয়া দিব্য করাইলাম, তোমরা উহাদের পুত্রদের সহিত আপন আপন কন্যাদের বিবাহ দিবে না ও আপন আপন পুত্রদের জন্য কিংবা আপনাদের জন্য উহাদের কন্যাদিগকে গ্রহণ করিবে না। ইসরায়েল রাজ সলোমন এই সকল কার্য করিয়া কি অপরাধী হন নাই? কিন্তু অনেক জাতির মধ্যে তাহার তুল্য কোন রাজা ছিল না, আর তিনি আপন ঈশ্বরের প্রিয় পাত্র ছিলেন এবং ঈশ্বর তাহাকে সমস্ত ইসরায়েলের উপরে রাজা করিয়াছিলেন। তথাপি বিজাতীয় স্ত্রীরা তাহাকেও পাপ করাইয়াছিল। অতএব আমরা কি তোমাদের এই কথায় কর্ণপাত করিব যে তোমরা বিজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়া আমাদের ঈশ্বরের বিরুদ্ধে সত্য লঙ্ঘন করিবার নিমিত্তে এই সমস্ত মহাপাপ করিবে? ইলিয়াশিব মহাযাজকের পুত্র জিহোআদার এক পুত্র হারুনীয় সনবল্লটের জামাতা ছিল, এই জন্য আমি আপনার নিকট হইতে তাহাকে তাড়াইয়া দিলাম। হে আমার ঈশ্বর, তাহাদিগকে স্মরণ করো, কেননা তাহারা যাজকের পদ এবং যাজকের পদের ও লেবীয়দের নিয়ম কলঙ্কিত করিয়াছে। এইরূপে আমি বিজাতীয় সকলের হইতে তাহাদিগকে পরিষ্কার করিলাম এবং প্রত্যেকের কার্যানুসারে যাজকদের ও লেবীয়দের রক্ষণীয় স্থির করিলাম। আর নিরূপিত সময়ে কাষ্ঠদান জন্য ও অগ্রিমাংশ সকলের জন্য লোক নিযুক্ত করিলাম। হে আমার ঈশ্বর, মঙ্গলার্থে আমাকে স্মরণ করো।